দর্শক দেখলেন সেই লোহার খাঁচার মধ্যে আজকে আনিসুল হক এবং সালমান এফ রহমান, শেখ হাসিনার অত্যন্ত দুই ঘনিষ্ঠ, যাদের উপর ভর করে 15 বছর শাসন। ক্ষমতার বহু মানুষ এদিক সেদিক হয়েছে, কিন্তু এই দুটি মানুষ সবসময় ছিল। কেন? আইন, আদালত, বিচার সব কিছু আনিসুল হকের করায়, তাকে দিয়ে যাকে যেভাবে করা দরকার সেইভাবে নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত তিনি করে গেছেন। সেই দুঃশাসনের শিকার হয়েছে বিরোধী দল, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তছনছ হয়ে গেছে। আর সালমান এফ রহমান আজকে দেখেন তারও কি অবস্থা। সমস্ত ব্যবসায়ীদের নেতা, ব্যাংকে বড় ঋণ তার নির্দেশ ছাড়া কেউ ছাড়তে পারত না। অবাধে ঋণ বিতরণ, নিজের প্রতিষ্ঠান তো আছেই, অন্যান্য মাফিয়াদেরকেও সুপারিশ করতেন তিনি, এবং সেইভাবেই দ্রুত বেগে কাজ হয়ে যেত। এবং এর ফলে কি একেবারে ধসে গেছে পুরো ব্যাংক ব্যবস্থা, শেয়ার বাজার তো আগেই শেষ। আজকে পরিস্থিতি এমন যে এই আনিসুল হক এবং সালমান এফ রহমানরা শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে পারেননি। শেখ হাসিনা হয়তো সেই সুযোগ দেননি। শেখ হাসিনা চেয়েছিলেন যেভাবেই হোক ক্ষমতায় থাকবেন, এই কারণে 5ই আগস্ট চূড়ান্ত দিনেও সে যুদ্ধ করেছে, চেষ্টা করেছে সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড় করানোর জন্য, কিন্তু পারেনি। যার ফলে তার সহযোগী কাউকে বলেনি যে তোমরা চলে যাও, ফলে তারা যেতে পারেনি। শত শত হাজার কোটি টাকার মালিক হয়েও তারা দেশ ছেড়ে পালাতে পারলো না। যখন সালমান এফ রহমানকে আটক করা হলো, তখন তার কাছে 12টা দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেল, কিন্তু কি হলো? কাজে আসলো না। আনিসুল হকের কাছে পাওয়া গেল 3টা দেশের বৈদেশিক মুদ্রা, ডলার সহ। এত কোটি টাকার মালিক হবার পরেও তারা বিশ্বের যে কোনো অঞ্চল থেকে দামি প্লেন ভাড়া করে নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু সেই সুযোগ পাননি। এটা হচ্ছে আল্লাহর লীলা খেলা। যারা মানুষকে কষ্ট দিয়েছে এখন তারা কষ্ট, তাদের কালকের যে দুঃসহ পরিস্থিতি, জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপ, ঝাড়ু এবং এই মুহুর্মুহুর তাদের বেইজ্জতিকর স্লোগান আজকে তাদেরকে শুনতে হয়েছে। দেখলো এক বাংলাদেশ, ক্ষমতার বাংলাদেশ দেখলো, আর ক্ষমতা ছাড়ার বাংলাদেশ তারা দেখলো। একবারে মুদ্রার পিঠ ও পিঠ দেখলো। এখন অবস্থা এমন যে এত কোটি টাকার মালিক হবার পরও তাদের পক্ষে কোনো উকিল পাওয়া যায়নি, কেউ দাঁড়ায়নি। জামিন আবেদন করবে, পুলিশ আবেদন করেছে 10 দিন রিমান্ড, সে 10 দিনই মঞ্জুর করেছে। তাদের এত টাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও আওয়ামী লীগের 15 বছর সেই শক্তিশালী কি বাপরে, ডানে বামে সামনে পিছনে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ 2জন আইনজীবীও দিতে পারেনি, 1জন আইনজীবীও দিতে পারেনি এই সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে। এই হচ্ছে নিয়তি। তাদের এই পরিণতি কোথায় যে ঠেকবে, আজকে নিশ্চয়ই ছবিতে দেখেছেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা আদালতে ঢুকলো এবং বের হলো। তাদের সাজার আমি মনে করি যে অর্ধেক সাজা কিন্তু এর মধ্য দিয়ে হয়ে গেল। জনরোষ, কোনো রকমে তাদের প্রাণটা রক্ষা পেল, কিন্তু জনরোষটা তারা টের পেল। ক্ষমতা ছাড়ার পর যে পরিস্থিতিটা কি হয়, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কোনো সরকার পদচ্যুত হলে তাদের যে কি নির্মম পরিণতি হয়। শ্রীলঙ্কার কিছু কিছু মন্ত্রী টের পেয়েছিল, আর আজকে প্রোটেকশনে থাকলেও সত্য একটু, কিন্তু বাকিটা টের পেল। এবং এটি তাদের আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যে পুলিশ বা অন্যরা তাদেরকে রক্ষা করেছে, আর্মি বা বিজেপি। তারা যদি রক্ষা না করতো, আজকে এই মানে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে রক্ষা করার মতন একটা মানুষ পাওয়া যেত না।
তো এই জন্যই বলি যে তাদের সাজা কিন্তু হয়ে গেছে, এক অর্থে অর্ধেক সাজা তাদের হয়ে গেছে, বাকিটা তো আইনগত এ পদ্ধতি। এবং তাদের এখন যেই রিমান্ডে থাকতে হবে, কারা জীবন থাকতে হবে, কারাগারে থাকতে হবে, এই জীবনটা তাদের নিশ্চয়ই প্রত্যাশিত ছিল না, কখনো কল্পনা করতে পারেনি। কিন্তু এটা একটা অনিবার্য পরিণতি, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কোনোদিনও কোনো ক্ষণেও তারা শেখ হাসিনাকে বলেছে যে এইভাবে চলতে পারে না, একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে পারে, গণতান্ত্রিক পদ্ধতি যদি চালু হয় তাহলে আমরা সবাই রক্ষা পাবো, এ কথা কি কখনো বলেছে? বলেনি। বরং শেখ হাসিনার চাওয়াগুলো তারা একেবারে শতভাগ পূরণের জন্য তারা ব্যস্ত থাকতেন। আজকে দেখেন তাদের পরিণতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।